কেউ ভগবানকে বুঝতে পারবে। ভগবানকে যদি বুঝতে হয় একমাত্র ভাবের দ্বারাই বোঝা সম্ভব। পরমপিতা ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, হে পরব্রহ্ম, আপনি কে? আমরা আপনাকে কি করে বুঝব? তখন ভগবান নিজ তত্ত্ব উপদেশ করলেন 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। আর এই চতুশ্লোকী ভাগবতী পরে যে 18,000 শ্লোকে বিস্তারিত হয়েছে। তার জন্য এই চতুশ্লোকী ভাগবতকে অবশ্যই জানা উচিত। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এখানে চতুশ্লোকী ভাগবতের বর্ণন করেছে। ভগবান ব্রহ্মাকে উপদেশ করেছেন প্রথম শ্লোক, অহমেবা সমেবাগ্রে নান্যদ সদসৎপরম পশ্চাদে অহম এহিতচ্চ যোগিতস্তসোস্মিহম। হে ব্রহ্মা, অহমেবা সমে আগ্রে, এই সৃষ্টির পূর্বে শুধু আমিই ছিলাম। যখন কিচ্ছু ছিল না, এই সংসারের মধ্যে স্থূল সূক্ষ্ম ত্রিগুণ ইত্যাদি কোনো বস্তুই ছিল না। না অন্যদ, আর কিচ্ছু ছিল না সংসারে, তখন আর কিচ্ছু ছিল না। না অন্যদ সদা সৎপরম, শুধু একমাত্র আমিই ছিলাম। পশ্চাদেহম, আর যখন কিছু থাকবে না তখনও একমাত্র আমি থাকব। এই চরাচর জগৎকে আমি সৃষ্টি করেছি। এই ব্রহ্মা, তোমাকেও আমি সৃষ্টি করেছি। আমি এই সৃষ্টির লালন পালন করছি, আর আমি এই সৃষ্টির সংহার কর্তা। শতগুণের দ্বারা আমি সৃষ্টি করি, রজগুণের দ্বারা আমি পালন করি, আর তমগুণের দ্বারা আমি সংহার করে দিই।